হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আবারও অনেকদিন পর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আর এই যে রুই মাছ, তো আজকে আমি রুই মাছের তো রেসিপি করবো, একটা তেল ঝাল করবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো চলো, এবং আমি মাছটাকে ভালোভাবে কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে তারপর আমি রান্না কেমন করে করবো, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ, তাহলে বুঝতে পারবো। আশা করি খুব ভালো লাগবে। আর এভাবে তোমরাও একবার করে দেখো, আশা করি খুব ভালো লাগবে। তো চলো, মাছটাকে আমি কেটে নিই। তো দেখো বন্ধুরা, এবার আমি মাছটা ভুনে নিব। মাছটা অনেক বড়, ধরতেও অসুবিধা হচ্ছে। কত বড় বড় দেখো, শুধু আঁশগুলা। তো দেখো বন্ধুরা, এই যে আমার মাছ কাটা ধোয়া হয়ে গেছে, ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিছি। তো এবার আমি কড়াই গরম হয়ে গেছে, এদিকে একটা তেলটা দিয়ে দিই, তারপর লবণ হলুদ মাখাবো। তো চলো, এই সাদা অয়েলটাই দিয়ে মাছটা আমি ভাজবো। তো এই যে দেখো, আমি লবণ দিয়ে দিচ্ছি এবার মাছগুলো। এদিকে আবার হলুদের গুঁড়ো দিয়ে দিব। এবার আমি মাছগুলাকে ভালোভাবে যে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব। তো দেখো পিসটা কত বড় বড় পিসগুলা করছি, এই যে দেখো সাইজটা শুধু দেখো তোমরা। এবার আমি তেলে মাছগুলা ছাড়ে দেবো। তো দেখো বন্ধুরা, এবার আমার মাছ ভাজা হয়ে যাচ্ছে, মাছ ভাজা হয়ে গেছে। তো এটা ভাজলেই কমপ্লিট হয়ে যাবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আমাদের নতুন ব্লগ ভিডিওতে তোমরা এভাবে সাপোর্ট করো, আশা করি খুব ভালো লাগবে। এবার ভিডিওটা দেখতে থাকো তোমরা। তোমরা সার্চ করে, যারা তোমরা দেখো না ভিডিও, সার্চ করে দেখো রুমা ডট রাজেন ব্লগ ভিডিও, আশা করি খুব ভালো লাগবে। তো দেখো এদিকে আমার মাছ ভাজা, আমাদের এত পরিমাণে গরম, রান্নাঘরেতে এতই গরম, তাও ভাবে কষ্ট করে আমাদেরকে রান্না করা লাগে। তো তোমরা এভাবে ভিডিওতে সাপোর্ট করতে থাকো, তাহলে আমরাও, আমাদেরকে ইচ্ছা করবে আরও ভিডিও বানাতে, আমরাও যেন একটু আগাতে পারি। তোমরা এভাবে সাপোর্ট করতে থাকো। তো দেখো এদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো আমি তুলে নিব। তো মাছগুলো তুলে তারপর কি কি আমি দিয়ে রান্না করতেছি সেটা তোমরা তো দেখতে থাকো। তো এবার আমি মাছগুলো ভালোভাবে তুলে নিব। তো দেখো এতগুলো মাছ ভাজলাম, একটুকু মাছ কিন্তু ভাঙে যায়নি। তো দেখো আরও ছিল অল্প একটু, তো 2 পিস 3 পিস, তো ওটাও ভাজে নিলাম। তো ভাজে নেওয়ার পর তো দেখো কতটা সুন্দর একবারই পিসগুলা, দেখো একবারই এতটা বড়ো বড়ো পিসগুলা একবারই। তো চলো, আমার মাছ ভাজা এদিকে কমপ্লিট হতে থাকুক, আর এদিকে আমি পেঁয়াজ কুচি, তারপর লঙ্কা দিয়ে, তো চলো দেখতে থাকো তোমরা। এদিকে এই যে সব মাছ একবারই কমপ্লিট ভাজা। এবার আমি একটু সরষার তেল দিয়ে দিব, মানে সাদা তেল দিয়ে মাছটা ভাজেছিলাম, ওই জন্য এখন সরষার তেল দিব একটু। সরষার তেল দেওয়ার পর তো লঙ্কা দিব, শুকনো লঙ্কা কটা দিব, দেওয়ার পরে একটু নাড়াচাড়া করব, নাড়াচাড়া করে তারপর আমি পেঁয়াজ কুচি দিব। তো তো চলো, এই যে একটু নাড়াচাড়া করতেছি আমি, একটু নাড়াচাড়া করলে এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে একটু লাল লাল করে একবারই ভেজে নিব। ভেজে নেওয়ার পর তো দিব এবার মশলা দেবো, কী কী মশলা দিব তো চলো দেখতে থাকো, তাহলে আশা করি ভালো লাগবে। তো এদিকে আমার পেঁয়াজটা একবারে এখন লাল লাল করে একটু কিছুক্ষণ ধরে ভাজবো। তো এখন পেঁয়াজটা ভাজা হচ্ছে, দেখো আর কালারটা কতটা সুন্দর আসবে সেটা তোমরা দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবা। তো এই যে দেখো পেঁয়াজটা আমার এখনও ভাজা হয়নি, তো ভাজতে আসি, এখন লাল লাল করে ভাজবো। ভাজার পর তারপর মশলা দিব। তো কী কী মশলাটা দিচ্ছে তো দেখতে থাকো তোমরা। জিরা বাটা দিব, আদা বাটা দিব, তারপর লঙ্কা
লঙ্কা বাটা দিব, লঙ্কা বাটা দিয়ে একবারই মশলাটা ভালোভাবে একবারই কষাবো। একবারই যতক্ষণ একবারই তেল ছেড়ে দিবে না ততক্ষণে আমি কষাতে থাকবো। তো দেখো এদিকে মশলা এবার আমার ভাজা হয়ে গেছে, এবার মশলাটা দিয়ে দিব। তো চলো মশলাটাকে একবারই লাল লাল করে কষাই আমি ভালোভাবে। তো তেল ঝালটাকে কেমন করে করতেছি তোমরাও আশা করি এভাবে করে দেখো, খুব ভালো লাগবে। তো এই যে আমার এদিকে এখন মশলা দেওয়া হয়ে গেছে, এখন আমি ভালোভাবে লবণ হলুদ দিব। তো এই যে আমার লবণ দিচ্ছি এখন, তারপর হলুদ দিয়ে দিব, দিয়ে এবার মশলাটাকে আমি ভালোভাবে একবার লাল লাল করে কষাবো। তো এই যে আমার হলুদ দেওয়া হয়ে গেছে। তো এদিকে দেখো কেমন করে আমি শুধু রান্নাটা করতেছি, তোমরা দেখতে থাকো মন দিয়ে। তো এদিকে দেখো কতটা সুন্দর কালার এসে গেছে। এর থেকেও একবার দেখো পুরোটা তেল ছেড়ে দিবে, আরও সুন্দর লাগবে দেখতে। তো তোমরাও দেখতে থাকো এইভাবে করে। এদিকে আবার মশলা কষানো হতেই আছে, মশলা কষানো হয়ে যাবে তখন আমি একটু জল দিব। জল দিয়ে বেশিটা জল দিব না, অল্প একটু জল দিব। তো জল দিয়ে তো চলো মশলাটা আর একটু কষা কিছুক্ষণ, একবার পেঁয়াজগুলো গলে যাবে, তো খেতে আরও সুন্দর লাগবে। এইভাবে তোমরাও একটু একটু করে জল দিয়ে কষাই নিও। তো দেখো এবার আমার একবার মুখ চুখের কী অবস্থা একবারই, তো ঘামে টামে এইভাবে আমাদেরকে কষ্ট হয়, খুব গরম পড়লে একবারই খুবই কষ্ট আমাদের বাড়িতে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর চারিদিকে দেখো শুধু একবারই কী সুন্দর একবারই কালার এসছে, একবারই তেল ছেড়েছে, আর কতটা সুন্দর লাগছে দেখতে শুধু দেখো। তো মশলাটা এখন ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর তো জল দিব। তো এখনও দেখো কষাতেই আছি আমি মশলাটাকে। তো অল্প একটু জল দিব, জল দিয়ে তারপর আমি মাছগুলো ছাড়ে দিব ঝোলের মধ্যে ছাড়ে দিয়ে কিছুক্ষণ ফুটাবো মাছগুলোকে, ভালোভাবে ফুটাই তারপর আমি নামাই নিব। তো দেখো এবার আমার জল দেওয়া হয়ে গেছে, আমি বেশি জল দিব না, যেহেতু তেল ঝাল করব সেজন্য আমি বেশি জল দিব না, তো অল্প একটু জল দিব। তো দেখো এবার আমার ঝোলটা ফুটে উঠছে। আর এইদিকে আমার মাছগুলো যেগুলো ভাজে রেখেছিলাম সেই এক এক করে মাছগুলো আমি দিয়ে দিব ঝোলের মধ্যে, দিয়ে কিছুক্ষণ ধরে একবারই ফুটাবো। ফুটানোর পর তো দেখতে থাকো তোমরা কতটা সুন্দর কালার এসছে। তো যে আমার মাছ দেওয়া হয়ে গেছে, এবার এই যে মাছ দেওয়া হয়ে গেছে, এবার ভালোভাবে আমি এখন ফুটাবো। মাছটা যত ফুটাবো তত বেশি টেস্ট হবে। তো চলো এদিকে ফুটতে থাকুক মাছটা। আর দেখো আমার এইদিকে হয়ে গেছে একবারই, কতটা সুন্দর কালার এসছে। আর এভাবে তোমরাও একবার তেল ঝাল করে দেখো, আশা করি খুব ভালো লাগবে। তো চলো ভিডিওটা এভাবে তোমরা সাপোর্ট করো আর দেখতে থাকো ভিডিওটা। তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও, লাইক করে দাও। তো চলো টাটা।